সবার একটাই আকুতি, দেশ আমাদের সবার, সুতরাং এই দেশে আমরা মর্যাদা এবং শান্তির সাথে বসবাস করতে চাই। এটি আমারও কথা। 15.5 বছর আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন গিয়েছে, কিন্তু এর যখন অবসান হয়েছে 5 আগস্ট, ওই রাত্রেই আমি আমার দলের সমস্ত সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছি অবশ্যই শান্ত থাকবে, স্মরণ করিয়ে দিয়ে বলছি যে কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। এরপরে জাতিকে একই কথা অনুরোধ করেছি। আপনাদের স্মরণ থাকার কথা, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, আওয়ামী লীগের শাসনের যদি অবসান ঘটে, তাহলে শাসনের অবসান যেদিন ঘটবে তার 2 দিনের মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের কমপক্ষে 5 লক্ষ লোককে হত্যা করা হবে। যদি আমরা ধরে নেই 60,000 গ্রাম আছে আমাদের দেশে, তাহলে 5 লক্ষ লোক মরলে প্রত্যেক গ্রামে 2-4 জন পড়বে না? থানায় তো পড়বে, জেলায় তো পড়বে, কিন্তু না, তা ঘটেনি। কেন ঘটেনি? কারণ প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। এখন কথা হবে, অন্যায় অপরাধ যদি কেউ করে থাকে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে বিচার হবে। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। যদি তিনি প্রমাণ করতে পারেন, নির্দিষ্ট ব্যক্তির শাস্তি হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কে? রাষ্ট্র কি আমাকে এই অধিকার দিয়েছে? কাউকে দেয়। এই জন্য আমরা বলেছিলাম না, আমরা ব্যক্তিগত পর্যায়ে কোনো ধরনের কোনো প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি, সে যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, সে যদি তার উপরে আঘাতের অথবা জুলুমের প্রতিকার চায়, এটা তার অধিকার। সে আদালতে যাবে। সেই রকম যারা আছে, ন্যায্যভাবে আমরা চোখের সামনে দেখছি ক্ষতিগ্রস্ত হতে, তাদেরকে আমরা সর্বাত্মক সাহায্য করব, যাতে সে আইনে প্রতিকার পায় এবং ন্যায় বিচার পায়। আজকে 8 মাস অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের ভিতরে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, এটা আমরা অস্বীকার করব না। আমরা সেই বিষয়গুলো খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, এরা কারা কারা করেছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই দুইটাই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আমাদের কোনো কর্মী এই অপকর্মের সাথে জড়িত ছিল না, বরঞ্চ এগুলার আমরা সোচ্চার প্রতিবাদ করেছি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো কোনো নির্দিষ্ট দলের নেতা ছিলেন, কর্মী ছিলেন, তাদের হয়তোবা তাদের দ্বারা অন্য কেউ আহত, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তারা প্রতিশোধ নিয়েছে। কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলেও আমরা কোনো প্রতিশোধ নিইনি। দ্বিতীয়ত আমরা কি করেছি, আমার ছোট ভাই অরুণাভ যেটা বলেছেন যে আমরা কারো দয়া চাই না, তো চাই। আমরা বলতে আমরা সবাই। কেন আমার একটা উপাসনার সময় আমার মন্দির পাহারা দিতে হবে? কেন চার্চ প্যাগোডা পাহারা দেওয়া লাগবে? কেন মঠ পাহারা দেওয়া লাগবে? কেন মসজিদ পাহারা দেওয়া লাগবে? যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে, তাহলে সকল ধর্মের মানুষ তার মনের প্রশান্তি নিয়ে তার ধর্মীয় আচার আচরণ সে করবে, পালন করবে। এটা তার অধিকার। এখানে কারো দয়ার কোনো ব্যাপার নাই। আমরা চাই সেটাই হোক। তবে এই পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যতদিন বিভিন্ন ধর্মের মানুষের প্রয়োজন হবে, আমরা তাদের পাশে আছি। আমরা 6 তারিখ থেকে শুরু করে
পরবর্তী 15 দিন সব জায়গায় ছিলাম, রাস্তায় ছিলাম, ওই সমস্ত প্রতিষ্ঠানে ছিলাম। কেউ কেউ আশঙ্কা করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে, সেখানে আমরা পাহারা বসিয়েছি। কেউ বলেছেন আমি বাড়িঘরেও আশঙ্কা করছি, আমরা তাদের সাথে তাদের বাড়িঘরে বসবাস করেছি। আমরা বলেছি যেদিন তারা বলবে যে আর প্রয়োজন নেই সেদিন তোমরা চলে আসবে। 15 দিনের দিন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে একসাথে বসেছি, বসে বলেছি যে এটা আমাদের নৈতিক নাগরিক দায়িত্বের জায়গা থেকে করেছি, কিন্তু এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব না। আমরা চাই রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে। এখন যেহেতু পুলিশ বিভিন্ন স্টেশনে আসা শুরু করেছে, আপনারা যদি ভালো মনে করেন আমরা এখন আমাদের লোকদেরকে উল্টো করতে চাই, আর আপনারা যদি চান যে না আরো কিছুদিন থাকবে আমরা থাকতে চাই, সিদ্ধান্ত আপনারা দেবেন। তারা তখন বলেছেন না চাইতেই যখন আপনারা এসেছেন, আশা করি প্রয়োজনে আগামীতেও পাবো। 15টা দিন মেঘে বিজে রোদে শুকায় আপনাদের লোকরা মশার কামড় খেয়ে দিন রাত তারা পাহারা দিয়েছে, আমরা পারি নাই। নিতে পারেন। এরপরে আমরা এটাতে উঠাই নাই, আমরা প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মন্ডলীর সাথে বৈঠক করেছি। বৈঠক করে বলেছি এখন দায়িত্ব আপনারা নেন। এখন আর এই দায়িত্ব আমরা পালন করতে চাই না। আমরা চাই সরকার তার মর্যাদাপূর্ণ দায়িত্বের হক আদায় করুক। প্রয়োজন হবে আমরা তখন তাদের সম্মতি, এই পক্ষের সকলের সম্মতি সহ আমরা আমাদের লোকদেরকে তুলে নিচ্ছি। এরপরে যখন দুর্গাপূজা আসলো তখন সারা ডিসি এসপির সাথে বসেন, এখানে এখন সামরিকও একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকেও রাখেন এবং সকল ধর্মের নেতৃবৃন্দকে রাখেন। এখানে মুসলমানদের ইমামরাও যেন থাকে, খতিবরাও যেন থাকে। কারো কোনো মাথা গরম কথাতে যেন আমাদের সমাজে কোনো অশান্তি সৃষ্টি না হয়। দায়িত্ব সবাইকে নিতে হবে, ঠান্ডা মাথায় চলতে হবে, পরস্পরকে সম্মান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এর ভিত্তিতে আমরা একটা সমাজ চালাতে চাই, দেখতে চাই। আলহামদুলিল্লাহ এই দায়িত্ব সবাই পালন করেছে। এখন সব জায়গায় লোকেরা বলছেন যে আমরা এবারকার পূজাটা কোনো ধরনের সংকোচ, আতঙ্ক, আশঙ্কা ছাড়া পালন করেছি। আমরা চাই আগামীতে এইভাবেই হোক, কেউ কারো যেন পাহারাদারের দরকার না পড়ে। তবে আমরা এও বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকে, যদি আমাদের কোনো সহযোগিতা লাগে এই ক্ষেত্রে আপনাদের আগে ডাক দিলে আমাদেরকে পাবেন, সমস্যা নেই, আমরা তৈরি আছি। আমরা কি চাই? আমরা চাই, মনে করি বাংলাদেশটা একটা ফুলের বাগান। আমাদের সাবেক প্রিন্সিপাল সাহেব বলেছেন যে, উনি বললেন নাকি কবি সাহেব বলে গেলেন যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, মেহেরবানি ছাড়া কেউ কোনো জায়গায় পয়দা হয় না। কথাটা শতভাগ সত্য এবং সকল ধর্মে স্বীকৃত। আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমি কে আরেকজনের অধিকারের উপরে হাত দেওয়ার? আমি আপনাদেরকে একটা বিষয়ে শক্ত হওয়ার জন্য বলবো, আগামীতে কোনো জালেম যদি আপনাদের উপরে জুলুম করেন, আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমাদেরকেও সাথে সামিল রাখবেন। আমরা চাই না জুলুমের শিকার হয়ে ধুকে ধুকে কেউ কষ্ট পাক অথবা তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই আমার জন্মস্থান আমার আল্লাহর দান, আমার প্রভুর দান, আমার সৃষ্টিকর্তার দান। আমি আমার জন্মস্থানে থাকবো এবং সম্মানের সাথে থাকবো। যারা অতীতে অপরাধ করেছেন, আমরা মনে করি যে অপরাধীদেরকে চিহ্নিত করে যার হক তার হাতে ফিরিয়ে দেওয়া উচিত, সে তার হক বুঝে পাক। আমার নিজের ছোট্ট জীবনের ঘটনা, আমার বাড়ি আর রাস্তার মাঝখানে একটা পুকুর, মজা পুকুর, মোটামুটি একটা ভালো বড় জায়গা নিয়ে। এই পুকুরটা আমাদের দেশের ভাষায় অর্পিত সম্পদ। আমার কাছে এই পুকুর যারা লিজ নিয়েছেন তারা আসলেন সমবেতভাবে, এসে বললেন যে আমরা অনেক অংশীদার, কিছুই করতে পারি না, আপনারা এখানে বাড়ি নিয়েছেন, আপনারা এটা নিয়ে নেন, আপনাদেরকে আমরা দিয়ে দিতে চাই। আমি বললাম যে এই সম্পত্তি আমি জানি না কেউ মনের দুঃখে ফেলে গেছে
নাকি মনের আনন্দে ফেলে গেছে। তবে আমি এটা বিশ্বাস করি, মনের আনন্দে কেউ ফেলে যায় না। মনের দুঃখে ফেলে দেওয়া এই বাড়ি বিনা পয়সায় যদি আপনারা আরো কিছু পয়সা আমাকে দিয়েও দেন, আমি তাও নেব। আমি নেইনি, অথচ আমার বাড়ির রাস্তার মুখ হচ্ছে এই জায়গাটা। নিলে আমি রাস্তাটা প্রশস্ত করতে পারি, পুকুর ভরাট করে এখানে ইচ্ছা মতো একটা বাগান লাগাইতে পারি, বা ভালো কিছু করতে পারি, একটা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান করতে পারি, কিন্তু আমি নেব না। কারণ বিশ্বাস করি যে যারা কষ্ট পেয়ে এই জায়গাটা ছেড়ে চলে গেছে, প্রত্যেকটা ধুলা অভিশাপ দিচ্ছে যাদের কারণে চলে গেছে তাদের। অতএব আমি অনুরোধ করব, আগামীতে আমরা সবাই, এখানে আপনারা নাই, আমরা সবাই, যে কোনো অপকর্ম আমাদের উপরে চাপানো হলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। সেটা মুসলমানের উপরে হোক, হিন্দুর উপরে হোক, খ্রিস্টান ধর্মাবলম্বীর উপরে হোক, অথবা বৌদ্ধ ধর্মের লোকদের উপরে হোক। আমাদের দেশে এই 4 ধর্মের মানুষ আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো থাকবো। আমরা আমাদের বাগানকে সাজাবো। ফুলের বাগানে যে ফুল ফুটে এটা পবিত্র, এটার ঘ্রাণও চমৎকার, এবং এক ফুলে বাগান হয় না। কোন এক জাতি ফুল কেউ লাগাইলে মানুষ বলে যে এই ফুলের চাষ করছে, আর যখন বহু জাতের ফুল থাকে তখন বলে যে একটা বাগান গড়ে তুলছে। আমরা বাংলাদেশকে বহু জাতের ফুল দিয়ে গড়বো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে আমরা আগামীতে চাই। আমি কৃতজ্ঞ যে আজকে এই দুপুরবেলা এখন মাঠে ঘাটে মানুষ নিজের ফসল গড়ে তোলার, সামাল দেওয়ার কাজে ব্যস্ত। সেই সময় আপনারা সব কিছু ফেলে আমাদের সামান্য একটু আমন্ত্রণ গ্রহণ করে এখানে চলে এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সম্মান এবং মর্যাদা বাড়ায় দেন। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা যাই বা না যাই, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকব। রাষ্ট্র দায়িত্ব কে যাবে না যাবে এই ফয়সালা আল্লাহ করবে। যাদের জন্য ফয়সালা হবে মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা এবং আস্থা তৈরি করে দেবে। এটা জোর করে নেওয়ার কোনো বিষয় নয়। আর যারা জোর করে নেয় তারা অপদস্থ, অপমানিত হয়। তারা যেমন রাষ্ট্রের সেবাও ভালো করে করতে পারে না, তেমনি ভাবে তাদেরকে পদে পদে অপদস্থ হতে হয়। আমরা ওই অপদস্থতার শিকার হতে চাই না। মানুষ যদি স্বেচ্ছায় ভালোবেসে আমাদেরকে এই দায়িত্ব দেয় আল্লাহর ইচ্ছায়, তাহলে চেষ্টা করব দল ধর্মের ব্যবধানের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের উপর ইনসাফ করার জন্য। কুলাউড়া আমার জন্মস্থান, এটা আল্লাহর শুকরিয়া। প্রত্যেক নবী এবং মহামানব সকল ধর্মের তাদের জন্মস্থানকে আলাদা ভালোবাসতেন, আমিও ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার অর্থ এটি নয় শুনে লেখা থাকে বলে আমিও তাই। এই ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, মাল বুঝাই করে যে যেখানে চায় ওখানে নিয়ে চলে যায়। এই সারা বাংলাদেশ মানুষের উপর দল ধর্ম নির্বিশেষে আমি ইনসাফ করতে পারবো না। আমি চাই না আমার দ্বারা আমার সন্তানের প্রতি, আমার পিতার প্রতি, আমার ভাইয়ের প্রতি, আমার মায়ের প্রতি, আমার বোনের প্রতি, কোন বন্ধুর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আরেকজনের হক আমার দ্বারা নষ্ট হোক, এটা আমি চাই না। এই জন্য আমাদের অঙ্গীকার যে প্রত্যেকটা এলাকাকে তার সম্ভাবনার আলোকে সাজায় তোলা হবে ইনশাআল্লাহ। সব এলাকার সম্ভাবনা এক ধরনের নয়। কুলাউড়া আমাদের হাওড় বাওড় আর পাহাড় সমতল মিলিয়ে কুলাউড়া। এখানকার জন্য যেটা অ্যাপ্লিকেবল, আমরা ভবিষ্যতের স্থায়ী সামাজিক উন্নয়নে এখানেই সেই পরিকল্পনা নেব ইনশাআল্লাহ। তবে একটা জায়গায় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব, সেই জায়গাটা হচ্ছে শিক্ষা। এই জায়গা ঠিক হলে পুরা জাতি ঠিক। এই জায়গা বেঠিক মানে পুরা জাতি বেঠিক। শিক্ষিত হবে, কলমে অনেক ধার আসবে, কিন্তু ওই ধার কলমের কুচায় হয়তো জনগণের ভাগ্য কানাডায় চলে যাবে, না হয় আমার আমেরিকায় চলে যাবে, জনগণের পকেটে আসবে না। আমি ছোট্ট একটি দেশ 10 ঘন্টায় সফর করেছিলাম। দেশের প্রায় গুরুত্বপূর্ণ সবগুলা জায়গা দেখার আমার সুযোগ হয়েছে। ছোট দেশ, কুলাউড়া উপজেলার মতো, 2.5 লক্ষ মানুষ, তাদের নিজস্ব 3 লক্ষ মানুষ তাদের বিদেশ থেকে নেওয়া দেশ চালানোর জন্য। সেই দেশটা হলো বিশ্বে এখন মাথাপিছু আয় সর্বোচ্চ। তাদের চাইতে আমেরিকারও আয় না, তাদের আয় সবচেয়ে বেশি। এটা হচ্ছে ব্রুনাই। এই দেশে আমি গিয়েছিলাম, আমি গিয়ে দেখি বাসার বাড়ি একটা পতিত অ্যাবান্ডন প্রপার্টির মতো লাগে। আমি বললাম কি বাসার কি এটা পরিত্যক্ত বাড়ি নাকি থাকে? কয় না থাকে। আমি থাকলে তো কোনো সিকিউরিটি নাই, গার্ড নাই, পুলিশ নাই, কি ব্যাপার?
কয় না ওগুলা তার লাগে না। আমি বললাম নাকি লুকানো পুলিশ আছে, সিসিটিভি আছে, কয় না তাও নাই। আমি বললাম কেন নাই? কয়েছে জবাব আপনি পাবেন আরো 2-1টা জায়গা দেখে। আস্তে আস্তে ঘুরাচ্ছি, একটা সময় উনি বললেন যে আপনার মানে তকদির ভালো হলে এখন রাজার সালামও পেয়ে যেতে পারেন কিছুক্ষণের মধ্যে, কারণ এই সময় রাজা তার অফিস থেকে বাসায় ফিরে। রাজা সালাম দেয়? বলে হ্যাঁ, রাজা সবাইকে সালাম দেয়। তো দূর থেকে একটা জিপ গাড়ি দেখা গেল আলতো, বললো যে সম্ভবত এটাই রাজার গাড়ি। আমি দেখলাম যে গাড়িটা নিকটে আসলো, একাই বসা গাড়িতে, একাই নিজে ড্রাইভ করছে আর সবাইকে সালাম দিয়ে দিয়ে যাচ্ছে। সামনে একটা মোটরসাইকেল পর্যন্ত এসকর্ট নেই।